নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। আর একদম জানো তো, মন টন ভাল লাগছে না। ফোনটা যে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আজকে সকাল থেকে একদম ভিডিও কিছুতেই দিতে পারছি না, কিছু না। আবার একটু দোকানে মনে হচ্ছে নিতে হবে, কি জানি কেন কি হচ্ছে, ভাল লাগছে না, বিরক্তি লাগছে আমারও। তারপরে তো সকাল থেকে মেঘ ডেকেই যাচ্ছে, মেঘ ডাকার আর শেষ হচ্ছে না। তো চলো, কাজকর্ম তো আমি আমার করছি। মিষ্টি তো রান্না টান্না করে দিয়ে চলে গেছে। ঘরের ভেতর দেখো অন্ধকার, ঘুটঘুট করছে। চলো, মিষ্টি আজকে রান্না করেছে। এখানে ডিমগুলো ধুয়ে রেখেছি, ফ্রিজে ঢোকাবো। এখানে হচ্ছে মাছের ঝোল আনাজ দিয়ে, আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝাল। এটা আজকে মিষ্টি রান্না করেছে, আর আমার চলছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ঝাঁটাঝুটি নিয়ে বিছনা টিছনা এখানেও তুলেছি, এই ঘরেরও তুলে নিয়েছি। তা চলো, আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। জানি না কত দূর কী দিতে পারবো আর কি করতে পারবো। দেখো, এবার এইটা কিন্তু আমার খুব কাজ দিয়েছে জানো। এখানে একটা ঘড়ি ছিল, এই দেখো এই জায়গাটা, তাই জায়গাটা একদম নোংরা ধুলো হয়ে গেছিলো। ঘড়ির পেছনে যেমন হয়ে যায় আর কি, একটা দাগ হয়ে গেছিলো জানো তো। তো এটা দিয়ে কিন্তু পরিষ্কার করে একদম, দেখো এটা ঠিক আছে, একদম পরিষ্কার হয়ে যায় জানো তো, খুব সুন্দর পরিষ্কার হয় এটা দিয়ে। উপরের দিকগুলো মোছাতে একটু কষ্টই হয়ে যায়, সেই জন্য বেশ এটা দিয়ে এখন আমার অনেকটা সুবিধা হয়েছে উপরের দিকগুলো মুছতে। ভালোই পরিষ্কার হয় এটা দিয়ে। দেখছো কিরম নোংরা নোংরা বেরিয়ে যাচ্ছে। চলো, গুড ইভিনিং। আজকে তো মানে সকাল থেকে কোনো ভিডিও আমি করিনি জানো তো, মানে একদম একটা দুটো হয়তো কিছু করেছি, তারপর করিনি। তার কারণ ফোনে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো। কেন, কালকে যে ভিডিওটা করেছি আজকে কিছুতেই সেটাকে আমি আপলোড করতে পারছিলাম না, কিছু হচ্ছিল না কেন জানি না। ফোনে ভীষণই গণ্ডগোল হচ্ছে। আগেও একবার এরকম হয়েছিল, তা বলছে অনেক ফোনে এটা সেটা ঢুকে যায়, সব কিছু ইয়ে করে দাও, তুমি ক্লিন করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। তা সেটা তো আমি দোকানেও নিয়ে গেলাম, করলাম, বললো না না সেরকম কোনো অসুবিধা নেই কিছু। আজকে সকাল থেকে এরকম হচ্ছিল, তাই জন্য আর ভিডিও টিডিও কিচ্ছু করিনি। ভাবলাম ভিডিও করবো, তবে যদি দিতেই না পারি শুধু শুধু কী করব, এই ভেবেই করিনি। যাই হোক, 3টে সাড়ে 3টে নাগাদ সব কিছু আবার করে টোরে অনেক ফটো টটো সমস্ত ডিলিট করলাম, করে টোরে তারপরে হয়েছে আর কি। তা এখন আবার দেখো রেডি টেডি হয়েছি, বেরোবো বলতে আজকে কোনো চাঁদা তোলাও না, কোনো রিহার্সালও না। আজকে পুজোরই ব্যাপারে একটু কেনাকাটা আছে, আমরা বন্ধুরা মিলেই বেরোবো, কিছু কাউকে দেবার আছে আমাদের, তা সেই জন্য ওগুলোই কিনতে আজকে বেরোবো। তো আজকে একটুখানি রেডি হয়ে নিয়েছি। এখন বৃষ্টিটা পড়ছে না, এটা একটা খুব বড় রক্ষা যে এখন বৃষ্টি পড়ছে না, সকালেও পড়েছে। আর প্রচণ্ড আজকে মেঘ ডাকছিল, মানে প্রচণ্ড। যাই হোক, তা এখন বৃষ্টি পড়ছে না, তাই সাজুগুজু করে নিচ্ছি, একটুখানি বেরোবো। তা চলো, এখন থেকেই শুরু করলাম আবার, দেখি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, ও তো ছাত্র, আমরা ঢুকেছি, ম্যাডামরা ঢুকেছে, আমরা বেরিয়েছি। ও আচ্ছা, চলো এখন পাঞ্জাবি চলে এসেছি। তার আগের দিন বিন্দুতে এসেছিল। এটা কি প্যাক করবো? ওটা পুরো বিষয় না, এটা কি বিষয় না। আচ্ছা, এটা কি দিবে তোমাদের আছে না? দেখি ব্ল্যাকটা যেটা, হ্যাঁ চলো, আমরা ঘুরে টুরে এখন পুরবীর বাড়িতে চলে এসেছি, সব চা মা খেয়ে নিয়েছি,
আর পান খাচ্ছি এখন আমরা, পান। বয়স বাড়ছে, বয়স বাড়ছে আমাদের, তো আমরা এখন চা চা সব খেলাম, এবার পান নিয়ে বসেছি। পুরবি পান সেজে সেজে আমাদের, পুরবি পান সেজে সেজে দিচ্ছে। এখন খাবো পান। হ্যাঁ, আমি বলবো আবার, তোকে তুলে দিয়ে যাবে। চল আমাকে পান খেয়ে নিই। চল, কাজকর্ম হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। একটু কেনাকাটা ছিল, সেগুলো করলাম। তারপরের বাড়ি একটু আড্ডা মারলাম, সব করে টোরে চলে এসেছি এবার বাড়ি। এবার নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হবো। পাঞ্জাবিগুলো খুব সুন্দরও হয়েছে, ভালো, পাঞ্জাবিগুলো বেশ ভালো হয়েছে। চলো, প্রচণ্ড গরম লাগছে, পাখাটাও বন্ধ করে রেখেছি, একটুখানি ফ্রেশ হয়নি। চলো, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন বাজে 11:12। একটু নিজে ফ্রেশ হব, তারপরে শুয়ে পড়বো। আজকে ব্লগ তো খুবই ছোট হবে, কেন আজকে ব্লগ আমি সকালের দিকে একদমই করিনি, সন্ধ্যের পরই যেটুকু করেছি আর কি। যাই হোক, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ব্লগ দেখতে কেমন লাগছে, আর লাইক করতে ভুলে যেও না। আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে একটা সুন্দর সকালে, কালকে সকাল তো ভীষণই সুন্দর একটা সকাল, মহালয়ার সকাল, ভীষণই একটা সুন্দর সকাল কালকে তো চেষ্টা করব একটা সুন্দর ব্লগ করতে। জানি না কত দূর আমি করতে পারবো, তার চেষ্টা নিশ্চয়ই করব। আর কালকের দিনটা তো ভীষণ একটা সুন্দর দিন, আর অনেকে তর্পণ করতে যাবে গঙ্গায়। চলো, আজকের মতন এখানেই। গুড নাইট, টাটা, বাই বাই।